রবিবার অল্প সময়ে শিলাবৃষ্টির কারণে সরসপুর গ্রাম এলাকায় প্রচুর ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে ভেন্ডি এবং রামাইশ, কোয়াশ, মকই, শশা, মরিচ সহ অন্যান্য। এর মধ্যে ভেন্ডির চাহিদা বাজারে রয়েছে। গ্রাহকদের মধ্যে রাজ্য ও রাজ্যের বাজারে ভেন্ডি সাপ্লাই করা হয়। এ বিষয়ে সরসপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের ঢেকনি এলাকার বাসিন্দা সন্ধ্যানাথ, তপন শর্মা, সুমন্ত নম, শ্রীমন্ত নম, অমরনাথ, প্রণয়নাথ এবং বরগুল ১ নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জীব নম, সমীর নম এবং সরসপুর ৭ নং ওয়ার্ডের রাজকুমার নম জানিয়েছেন, রবিবার বেলা আনুমানিক ১২টা নাগাদ ১০ থেকে ১৫ মিনিটের শিলাবৃষ্টির কারণে প্রচুর সবজি ক্ষেত নষ্ট হয়েছে। ওই এলাকায় প্রচুর পরিমাণে ভেন্ডি এবং রমেশ, কোয়াশ ও শশা সহ অন্যান্য সবজি উৎপাদন হয়। শিলাবৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় তারা পথের ভিখারি। অগ্রিম থেকে ঋণ নিয়ে কৃষি জমিতে সবজি উৎপাদন করে আসছিলেন তারা। এই সবজি উৎপাদন প্রচুর টাকা তাদের ব্যয় হয়েছে। এই কৃষি ফলনের উপর নির্ভর করেই তাদের সংসার চলে এবং ছেলে মেয়েদের লেখাপড়া হয়। প্রতি বছরে ভেন্ডি এবং রামাইশ, কোয়াশ, মকই, শশা বিক্রি রোজগারের টাকা দিয়ে সারা বছর চলে তাদের। ভেন্ডি হচ্ছে তাদের প্রধান সম্পদ। এই ভেন্ডি শুধুমাত্র রাজ্য নয়, বহিরাজ্য বিক্রি হয়। তারা সকলে রাজ্য সরকারের কাছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে মুক্তি দিতে তাদের পাশে সাহায্য করার জন্য অনুরোধ জানিয়েছেন। তারা জানিয়েছে, দুটি গ্রামে শিলাবৃষ্টির কারণে প্রচুর ক্ষতি হলেও এখনো পর্যন্ত তাদের সাথে কেউ দেখা করেনি। বাকিরাও একই কথা বলছেন। হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রায় দুই কানি জমি আছে আর ভেন্ডি হাতের এইটার উপরেই তো আমরা চলি। বছরে এই দুইখানের থেকে ক্ষেতটা কিছু আজ্ঞান হয়েছে আর অজ্ঞান হয়। আমরা ৩ লাখ তো বেচতাম পারলাম মনে। এখন তো শিলাবৃষ্টি বেশি দেওয়ায় আমরা তো খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন তো আর আমরা চলার মতো কোনো সমস্যা পারতাম নাই না। পুরা এলাকাও হয়েছে। আর এখান থেকে ভেন্ডিটা আমরা মনে করেন আসাম, ধর্মনগর সব জায়গাতেও সাপ্লাই দেওয়া হয় যায় তাদের জন্য। নাম সন্ধ্যানাথ। ব্যুরো রিপোর্ট, আজ ভারত লাইভ 24 আওয়ার্স।